আমাদের আইফেল টাওয়ারে প্রচুর এনজয়মেন্ট হয়ে গেছে, সবাই মিলে যত খুশি লাফিয়ে ঝাঁপিয়ে ফটো ফটো তুলে নিয়েছি ওভার এক্সাইটমেন্টে। এবার এখান থেকে আমরা বেরোচ্ছি, আমরা এখন যাব লু। ওখানে ছোট ছোট অল্প অল্প ডিস্টেন্সেই বিভিন্ন ঘোরার জায়গা আছে, সেগুলো যাব। আমি কিছু জানি না, সবে বুনি প্ল্যান করেছে, তো আমি শুধু যাচ্ছি। আমার ভাই এক্সাইটমেন্ট ছিল আইফেল টাওয়ারে, সেটা আমি দেখে নিয়েছি। এখনো সেইটার থেকে আমি বেরোতে পারছি না, বাট চললাম দেখতে লু। চলো যাই। গেছি, দেখো ফ্রান্সের বাস। প্রথমবার আসতে গেলে না সব কিছুই খুব কনফিউজিং লাগে, আমি তো কিছুই বুঝতে পারছি না বাস সিস্টেম এখানে। যাই হোক, এখানে বাসে উঠে বসে গেছি, কোথাও কোনো মানে কোনো কাউন্টার নেই, কিছু নেই। এখানে একটা ব্যাপার, একবার টিকিট No deje su equipaje que sea atendido. Informe sobre cualquier bolsa o maleta que parezca abandonada. এই দেখো, এখন আমরা প্যারিসে আলেকজান্ডার 3 ব্রিজের সামনে দাঁড়িয়েছি। এই দেখো, গোটা প্যারিসটা এত সুন্দর না, চারিদিকে এই ধরনের সুন্দর সুন্দর আর্ট। এটা হচ্ছে হোটেল ইনভ্যালিডিস। এখন আমরা পুরো সেন রিভারের চারদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি সুন্দর সুন্দর এগুলো হাউস বোট, দেখো ক্রুজ চারিদিকে। ওহ গড, টু বিউটিফুল। স্বপ্ন হলেও সত্যি। হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড হয়ে গেলাম, এখানে একটু কফি খাবো বলে রেস্টুরেন্টে এসেছি। এবার এনার্জি শেষ, অ্যাকচুয়ালি একটু কফি টফি খাবো, তারপর আবার এনার্জি আসবে। টায়ার্ড আমি, কফি চলে এসেছে। এবার কফি টফি খেয়ে একটুখানি শান্তি লাগবে, তারপরে বেরোবো। এত হাঁটছি তখন থেকে। পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা, এটা হচ্ছে তখন ফিল করা যায় যখন অনেকক্ষণ না খেয়ে থাকা হয় আর কি। তো কফি টফি খাওয়া হয়ে গেল, এবার একটু শরীরে এনার্জি পেলাম, এবার আবার চললাম। আমরা পৌঁছে গেছি, এখন কোথায় আছি বলো তো? আমরা এখন লু মিউজিয়ামে আছি। এইখানে হচ্ছে ফেমাস যে মোনালিসা পেন্টিং লিওনার্দো দা ভিঞ্চি, সেটা এই মিউজিয়ামে রাখা আছে। আমার জাস্ট বিশ্বাস হচ্ছে না যে আমি এখন এমন একটা জায়গায় আছি, ছোটোবেলার থেকে ইতিহাসের পাতায় যেটা পড়েছি সেখানে আমি আছি। ভাবো, আমি মানে তোমাদেরকে কি ভাবো বলছি, আমি নিজেই ভাবতে পারছি না। এই দেখো, এরকম আর্কিটেকচার কি করে সম্ভব? বাপরে, অদ্ভুত সুন্দর। Stop truth with things that
fast I messed up, gave too much. What is it with time? Why can't we unwind? And all the hurt we deal with, I wanna leave my cares behind. এখন আমরা ক্রেপস খাওয়ার লাইনে দাঁড়িয়েছি। সকালে আমরা ট্রাই করেছিলাম যে ব্রেকফাস্টে ক্রেপস খেয়েছিলাম, তো আমার এত ভালো লেগেছিল যে এখানে আবার আমরা দেখতে নিচ্ছি, আর এখানে ওখানকার থেকে সস্তাও। তো আমরা ভাবলাম এখানটা একটু ট্রাই করে আনবো। লম্বা লাইন, তো তার মানে ভালোই বানাচ্ছে মেবি। ঘুরছি ফিরছি মানে এত এখানে মানে যে কোনো জিনিস দেখতে গেলে এত বেশি হাঁটাচলা করতে হয় না যে একটু পর পর খিদে পেয়ে যাচ্ছে। কেমন ঠান্ডা লাগছে। আমরা সেন রিভারের ভিউ এনজয় করতে করতে ক্রেপ খাওয়ার পর এখন আমরা যাচ্ছি নোট্রে ডাম। ওইখানটাতে অ্যাকচুয়ালি যে ক্যাথিড্রালটা আছে সেটা তো মানে এখনও বন্ধ আছে, কিন্তু ওটা তো মানে প্যারিসের ফেমাস ক্যাথিড্রাল। ওটা 2019-এর এপ্রিলে আর কি মানে যে আগুন লেগে গেছিলো, তারপর ওটা মানে এখনও বন্ধ করেছে, তখন থেকে খোলা হয়নি। এবার ডিসেম্বরে খুলবে আর কি, যেটুকু জানলাম। যাই হোক, কিন্তু আমরা ওটা বাইরে থেকেই দেখবো এখন। আর এই যে এখন আমি যেখানে হাঁটছি সেটা কিন্তু সেন রিভারের আইল্যান্ড, ঠিক আছে, কিন্তু দেখে বোঝার উপায় নেই। এত বড় বড় বিল্ডিং এর উপরে করা রয়েছে, মনে হচ্ছে না কিছুই না, নর্মাল সব কিছু, কিন্তু মানে ভাবা যায় এটা একটা আইল্যান্ডের উপর দিয়ে হাঁটছি। তো এখন যে মানে ক্যাথিড্রালটাতে আমরা যাচ্ছি, কাজ ওটা খোলা থাকতো, আর 2 মাস পরেই খুলবে ডিসেম্বরে। আর ওটা যখন মানে আর কি আগুন লেগে গেছিলো, তো পুরো বিল্ডিংটা কালো হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ওটা প্যারিসের যে এত ইম্পর্টেন্ট একটা মানে স্মৃতিসৌধ যাকে বলে, মিউজিয়াম, তো সেটাকে রাতারাতি সবাই ফান্ডিং করে সেটাকে আবার ঠিক করার জন্য। কিন্তু এতটাই মানে আগুন লেগে ভেতরে এতটাই নষ্ট হয়েছিল যে সব কিছু, যে এখন এই এতদিন পর এই ডিসেম্বরে এটা খুলবে। যাই হোক, বাইরে থেকেই দেখি। আমরা পৌঁছে গেছি ক্যাথিড্রালের সামনে। এটা নাকি পুরো কালো হয়ে গেছিল ওই আগুন লেগে যাওয়ার পর। তো এটা এখানকার সব থেকে প্রাচীন ক্যাথিড্রাল, ঠিক আছে, 1400 সেঞ্চুরির তৈরি। এখন মানে এত সুন্দর সমস্ত ভেতরে যে আর্ট আছে এর মধ্যে, মানে এর ভেতরে কারুকার্য নাকি অসাধারণ। কিন্তু ওই যে 2019-এ যে পুরো আগুন লেগে যায়, তারপরে এটা মেরামত চলছে এখনো, আর 2 মাস পরেই খুলে যাবে। বাট কি করবো, আমি তো আগে এসেছি, তাই আমি বাইরে থেকেই দেখছি আর তোমাদেরকেও তাই দেখাচ্ছি। এবার সন্ধ্যা হয়ে গেছে, ঘোরা হয়ে গেল। এবার আমরা বাড়ির পথে যাচ্ছি একটু, কারণ আজকে আমরা একটু কিছু গ্রোসারি শপিং করেই নেবো। নাহলে সকাল সকাল আমাদের রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরোতে খুব মানে কোথাও যায় ব্রেকফাস্ট করতে করতে আমাদের 11:30 মতো বেজে যায়, যেটা প্রতিদিন করলে ঘুরতে রেডি হয়ে যাচ্ছে। আর কালকে আমাদের অনেক রাত হয়ে গেছিলো, আজকে তো আমরা কাছাকাছি ঘোরাঘুরি করেছি। কালকে আমরা একটু যদি দূরে কোথাও যাই তো আবার সে দেরি করে বেরোলে না অনেকটা দেরি হয়ে যায়। এখানে জার্মানির থেকে এখানটা কিন্তু অনেকটাই বেশি ক্রাউডেড, আর সব জায়গাতেই মানে মোটামুটি প্রচুর ট্যুরিস্ট আসছে, আর খুব ভিড় আমাদের মতোই সবাই। তো সেই জন্য
কিছু কেনাকাটা করব, দিয়ে রুমে যাব, দিয়ে তারপর দেখি রাতের জন্য কিছু একটা বানাবো তিনজনে মিলে, দিয়ে খেয়ে দিয়ে আর কি ঘুমিয়ে পড়বো। দেখি আবার এখন দেখতে হবে যে মানে আমরা ট্রেন ধরে যাব, তো কোন দিকটা দিয়ে যেতে হয় সেটা একটু দেখবো। চলো তাহলে এখান থেকে বেরোনো যাক, ঠান্ডা লাগছে এবার। এসে আমাদের এত খিদে লেগেছিল, তাড়াতাড়ি রান্না করে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই যে ওয়াইন বোতলটা আছে, আমরা ভেবেছি যে খুলবো, তো আমরা এটা খুলতে পারছি না, তো উনি টিউটোরিয়াল দেখছি ইউটিউব যে কি করে খুলতে হয়। Okay. Now, We've been on it. keep twisting. I will twist करते रहे. And now just probably the purple side, एक ही side